প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র নগরী মক্কা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এক সপ্তাহ সফরে এসছি হচ্ছে সৌদি আরবে। মদিনাতে কিছু সময় কাটিয়ে আমরা মক্কায় এসে ইতিমধ্যে কিন্তু উমরা পালন করেছি। 2টা দিন কিন্তু আমরা পার করে ফেলেছি। আজকের এই পর্বে আসেন আমরা ছোট পরিসরে রমজান মাসে এই পবিত্র নগরী মক্কা এবং এই মসজিদ আল হারামের আশেপাশে পরিবেশ প্রকৃতি কীরকম, এখানে যে লাখ লাখ মানুষের ভিড় ঠেলাঠেলি, তার মাঝে এত এত মুসল্লি যে একসঙ্গে নামাজ আদায় করছে, এত এত রোজাদার যে একসঙ্গে রোজা পালন করছে, তারাবি পড়ছে, বিভিন্ন ওয়াক্তে জামাত হচ্ছে, কি করে হচ্ছে আমরা সকল কিছু জানার চেষ্টা করছি ধাপে ধাপে। প্রথমে চলে যাচ্ছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে। দর্শক, এখন যে পথ দিয়ে হাঁটছি তা আমাকে সাফা পাহাড়ের পূর্ব পাশ দিয়ে আল সালাম গেট ফেলে নবীজির বাড়ির বরাবর নিয়ে যাচ্ছে। ম্যাপে দেখলে এটা পবিত্র কাবাঘর, এটা জমজম টাওয়ার, এটা সাফা, আর এদিকে নবীজির বাড়ি। পথে হাঁটতে হাঁটতে ওই যে দেখতে পাচ্ছি নবীজির জন্মস্থান। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থিত শেখাদের বাড়িতেই মা আমেনার কোল জুড়ে পৃথিবীতে আবির্ভাব ঘটান। 570 খ্রিস্টাব্দ বা হিজরি পূর্ব 53 সালে নবীজি রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেন। বর্তমানে ওনার বাসস্থানে যে ভবনটি দেখবেন তা মূলত মক্কাল মুকাররমা লাইব্রেরি। আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে যাকে বিশ্বাস করি, যে মানব এসে কিন্তু পৃথিবীর আমাদের মুসলিম উম্মার অসাধারণ রকমের পরিবর্তন এনেছেন, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাদশাহ হিসেবে আমরা যাকে চিনি, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঠিক এখানে এই জায়গায় কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। নবীজির জন্মের সঠিক তারিখ নিয়েও যথেষ্ট মতভেদ আছে। তারপরও বার হিসেবে সোমবারকে বিশেষ পর্যালোচনা করা হয়। বলা হয় তিনি জন্মেছেন সোমবার, নবুয়ত লাভ করেছেন সোমবার, ওফাত বরণ করেছেনও সোমবার, হিজরত করেছেনও সোমবার, কালো পাথরও বসিয়েছেন সোমবার। নবীজির ঘরের কাছে ছিল ঘৃণিত আবু জাহেলের বাড়ি। পরবর্তী থেকে শৌচাগারে রূপান্তর করা হয়। নতুন ভবন নির্মাণের কাজ চলছে, একদম এগুলো কত বিশাল করে ফেলছে দেখেন। আর সামনে দিয়ে যত মানুষকে দেখতে পাচ্ছেন, এনারা সবাই হচ্ছে মসজিদে হারামের দিকে যাচ্ছে। তাদের বেশিরভাগেরই উদ্দেশ্য হওয়ার কথা আসরের ওয়াক্তের নামাজটা ধরে এরপরে প্রত্যেকে বসে থাকবেন, ইফতারটা সারবেন, মাগরিব পড়বেন, অনেকে হয়তো এশাও পড়বেন। তারা বিশেষ করে দেখা যায় প্রচুর লোকজন কিন্তু ঘরে ফিরে। আজ আকাশটা কিন্তু বেশ মেঘলা। সৌদি আরবের কিন্তু আবহাওয়া পাল্টাচ্ছে। আজকাল বৃষ্টি বাদল বেড়েছে। আমরা এই মুহূর্তে যাচ্ছি জিন মসজিদের দিকে। একবার নবীজির কোরআন তেলাওয়াত শুনে জিনদের একটি দল ইসলাম গ্রহণ করে এবং নিজের জাতির কাছে ইসলামের দাওয়াত নিয়ে যায়। নবীজির সাথে তাদের দেখা হবার জায়গাটিতেই জিন মসজিদ স্থাপন করা হয়। জিন মসজিদ দেখে আমরা এখন বাইরে বের হয়ে আসছি। এপাশ দিয়ে একটা কিন্তু ফুট ওভার ব্রিজ চলে গেছে, আর ঠিক এই তেরচা করে এই কোনা বরাবর সামনে কিন্তু দেখতে পাচ্ছি সে পুরাতন আবরাজ আল বাইত। এই দালানটাকে এই মুহূর্তে মানুষজন একটা নামে খুব ভালো করে চিনে, সেটা হচ্ছে জমজম টাওয়ার। জমজম টাওয়ার বা ক্লক টাওয়ার। পথে দেখছি প্রচুর পরিমাণে মানুষ হারাম শরীফের দিকে আগাচ্ছে। মক্কায় খেয়াল করলাম হারাম শরীফের আশেপাশে পথে ঘাটে যথেষ্ট সংখ্যক সিম কার্ড বিক্রির বুথ আছে। এখানে লিখেছে 2/3 সৌদি এক্সপ্যানশন, অর্থাৎ সৌদি আরবদের দ্বারা যে মসজিদ আল হারাম যে প্রসারিত হচ্ছে, এই অংশগুলোকে বলা হচ্ছে 3য় এক্সপ্যানশন। আমরা এই সোজা যাচ্ছি। পথে হাঁটতে হাঁটতে প্রতি মুহূর্তে চোখে পড়ে প্রায় 2000 ফুট উঁচু ক্লক টাওয়ার। এটি পৃথিবীর 4র্থ উচ্চতম ভবন, যার ব্যাপ্তি বিশ্বে এর চেয়ে উঁচু বর্তমানে যে 3টি ভবন আছে তাদের সমষ্টির চেয়েও বেশি। নির্মাণ ব্যয়ের দিক থেকেও একই হিসাব। ওই দিক দিয়ে দেখতে পাচ্ছি মানুষ কিন্তু সাই করছে, সাফা মারওয়ার মাঝখানে সাই চলছে কিন্তু এই জায়গাটাতে। আপনি যখন তাওয়াফ করতে চাবেন, আপনি দেখবেন যে নিচের যে মাতাফ অঞ্চলটা, এখানে আপনি ওমরার কাপড়ে না থাকলে, অর্থাৎ এহরামের কাপড়ে না থাকলে কোনোভাবে কিন্তু আপনাকে ভেতরে প্রবেশ করতে দেবে না। দেখবেন আপনি সাধারণ নামাজ পড়তেও চাচ্ছেন, আপনি নিচের অংশ দেখা যাচ্ছে, প্রবেশ করতে দিচ্ছে না। এই উপরের অংশ, যে দোতলা 3তলার যে অংশ, আমরা যে পাশটা দিয়ে যে নবীজির বাসার দিকে গেলাম, অর্থাৎ এই তারচে একটা গলি আছে এপাশ দিয়ে, তার আশেপাশে এখান দিয়ে যে গেটটা দেখতে পাচ্ছি, এই গেটটা দিয়ে কিন্তু সরাসরি যে কোনো মানুষ যে কোনো পদের কাপড়ে, পাঞ্জাবি পরে থাকেন, জব্বা পরে থাকেন, যাই থাকেন, আপনি এখান দিয়ে ঢুকলে কিন্তু তাওয়াফ করতে পারছেন। 1st ফ্লোর মাতাফ আজিয়াদ গেট, লোকজন তাওয়াফ করছে দেখতে পাচ্ছি।
এই দেখেন মানুষের ভিড় দেখেন, অগণিত মানুষ। এই ব্যারিকেডের এপাশ দিয়ে শুধুমাত্র যারা উমরা করছে, অর্থাৎ এই যে ইহরামের কাপড়ে যারা আছে তারা প্রবেশ করতে পারছে। এরকম অনেকগুলো গেট সরাসরি আপনার কাবা ঘরের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক যারা ওই কাপড়ে আছে, বাকিদেরকে কিন্তু ঘুরায় দেওয়া হচ্ছে। দর্শক, আমার এখান থেকেও কিন্তু ঠিক সোজা বরাবর মহান আল্লাহ তাআলার ঘর দেখতে পাচ্ছি, কাবা ঘরকে দেখা যাচ্ছে। আসরের আজান শুরু হচ্ছে। আসরের আজানটা পড়লো, আমি ঠিক জমজম টাওয়ারের সামনে এপাশ দিয়ে হারাম শরীফে ঢোকার যে ফটকটা আছে তার আশপাশ দিয়ে কিন্তু হাঁটছে। সকলে আসরের ওয়াক্তের নামাজ শুরু করবে। এই যে পুরুষরা সব এদিকে দাঁড়িয়েছে। الله أكبر الله أكبر لا إله إلا الله। এই আসরের ওয়াক্তের নামাজের পর থেকে লোকজন ইফতারের জায়গা দখল করা শুরু করে। আমি মদিনা শরীফ বলেন এবং এখানে মক্কাও বলেন, যে কয়দিনই আছে শুধুমাত্র মদিনা শরীফের শুরুর দিকে, শুধুমাত্র মদিনা শরীফের শুরুর দিনটাই হচ্ছে একদম ভেতরে বসে ইফতার করেছে। এরপর থেকে বাকি প্রতিদিন আমরা কিন্তু বাইরে ইফতার করেছি। আমরা এখন যেটা করব, আমরা এখন এইটুকুর মাঝখানে হেঁটে বেড়াবো, হেঁটে হেঁটে আমরা জায়গা খুঁজবো। মোবাইলের সময় দেখছি 4:30, জমজম টাওয়ারের উপরেও সময় দেখছি 4:30। এপাশ দিয়ে দেখেন এই যে এসব ফ্যান থেকে কিন্তু বাতাসের সাথে পানিও কিন্তু ছাড়া হয়। প্রত্যেকের গায়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা পানির ছিটা লাগে, খুবই ভালো লাগে। দেখি যে কোনো একটা গেট দিয়ে মসজিদের ভেতরে আজকে ঢুকে যাই। এই মুহূর্তে আমরা চলন্ত সিঁড়ি দিয়ে ওপরের দিকে চলছি। তবে ওপরে চলতে চলতে টের পেলাম আমাদের আজকের জায়গা হবে একমাত্র ছাদে। এখন আমরা চলে এসেছি ছাদে। দেখেন ঘড়িতে দেখছি মাত্র 4:38। কি পরিমাণে মানুষজন ইতিমধ্যে ছাদ বলেন নিচ বলেন জায়গা নিয়ে ফেলেছে। ইফতার কিন্তু 6:30টার সময়। মিনার দেখতে পাচ্ছি, এই যে একটা মিনার, ওপাশ দিয়ে দুইটা মিনার, এপাশ দিয়ে মিনার, এপাশ দিয়ে মিনার, এদিক দিয়েও কিন্তু দুইটা মিনার, সেই বিখ্যাত সব মিনার। আমরা ঠিক এই জায়গাটাতে আসন পাতলাম। এখানে আগামী ঘন্টাখানেক বসে থাকব, ইফতার করব, মাগরিবের নামাজ পড়ব। উমরা করার অংশ হিসেবে আপনি প্রথমত ইহরাম বাঁধবেন, তারপর আপনি তাওয়াফ করবেন, তাওয়াফ করার পরে আপনি সাই করবেন, সাই করার পরে সর্বশেষ কাজ হচ্ছে আপনাকে মাথার চুল মুন্ডন করে ফেলতে হবে। আজকে প্রথম আমরা হারাম শরীফের ওপরের অংশে বসে ইফতার করব। তবে এর আগে কিন্তু আমরা হারাম শরীফের উপরে নামাজ পড়েছি, অন্যান্য ওয়াক্তের নামাজ পড়ার সুযোগ হয়েছে উপরে। বিশাল বড় মসজিদ, এটা যে কত বড় এটা আপনি না ঘুরে দেখলে আপনি কখনো বুঝতে পারবেন না। তার পাশাপাশি মসজিদটার এই মুহূর্তে যেহেতু নির্মাণাধীন, তার কারণে হচ্ছে কি সকল প্রবেশ মুখ কিন্তু ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। নামাজটা ধরবেন, আপনি আসছেন, আপনি দেখতে পাচ্ছেন সামনে জামাত দাঁড়াচ্ছে, আপনি যাবেন, বলবে এখানে তুমি দাঁড়াতে পারবে না, তুমি উপরতলায় যাও। উপরতলায় উঠছেন, উপরতলায় উঠতে উঠতে ওখানে ওই তলা বলছে এই গেট বন্ধ হয়ে গেছে, তুমি তার উপরতলায় যাও, তার উপরতলায় যাও। এরকম করে করে আপনি 3 তলা 4 তলায় যেতে যেতে 4 রাকাত নামাজের দেখবেন যে প্রথম 3 রাকাতে চলে গেছে। আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে জায়গা ফাঁকা আছে, ওখানে চাইলে আপনি জামাতে দাঁড়াতে পারেন, কিন্তু তারা আপনাকে দেবে না, বলবে শুধু উপরে যেতে থাকো, উপরে যেতে থাকো। এরকম কিছু ঘটনা আমাদের সাথে হয়েছে আর কি। তারপর আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে, অসাধারণ অনুভূতি। মদিনায় একটু শান্তি বেশি ছিল, আর মক্কায় এসে মনে হচ্ছে একটু হুড়োহুড়িটা বেশি। তারপরও দিন শেষে কাবাঘরকে দেখার সুযোগ হয়েছে। আমরা বিভিন্ন কোণা থেকে একটু দেখতেই পাচ্ছি কাবাঘরকে, কিন্তু আমরা উমরা করার সুযোগ পেয়েছি, তাওয়াফ করেছি, ঠিক নিচের মাতাফটা দিয়ে তাওয়াফ করার সুযোগ পেয়েছিলাম। কি যে অনুভূতি, এটা আপনি নিজে আসলে যারা করেছেন তারা একমাত্র বুঝতে পারবেন, তারা হয়তো আমার সঙ্গে সহমত হতে পারবেন। বাকিদের এখানে এসে অনুধাবন করতে হবে। ইফতার যখন আসে এখানে তখন অনেক প্যাকেট আসে, অনেক এখানে কর্মী আছেন বিভিন্ন কাজে নিয়োজিত, ওনারা আসবেন হাতে হাতে খাবার নিয়ে, সকলের হাত পর্যন্ত কিন্তু খাবার পৌঁছে দেবেন। একটু একটু করে বৃষ্টির ফোঁটা কি পড়ছে কিনা, আসলে বৃষ্টি পড়লে আমরা কিন্তু খুব খুশি হব। বাচ্চা ইতিমধ্যে দেখছি কাটায় কাটায় 5টা। আর এখান দিয়ে যেই পাত্র আছে এটা হচ্ছে জমজমের পানি এসবে রাখা থাকে। এখানে আছে, সামনে আছে বিভিন্ন জায়গা থেকে
জমজমের পানি আপনি এখান থেকে যে ওয়ান টাইম যে গ্লাসগুলো এসব নিয়ে আপনি এখানে এসে আপনার নিজের জায়গায় বসে কিন্তু আপনি খাবেন। আমাদের খাবার চলে এসছে। এখানে দিয়েছে অরেঞ্জ জুস, তারপর এখানে খেজুর এসছে, এখানে একটা ছোট মাফিন টাইপের কিছু একটা, এখানে একটা বান এসছে, বানের সাথে চিজ দেওয়া আছে, আর একটা পানি এসছে। আর এই যে রেক্সিনটা আছে, এই পুরো রেক্সিনের উপরে সকল ময়দা রাখা থাকবে, মানে খাবারের উচ্ছিষ্ট থাকবে। তারপর তারা রেক্সিনটাকে তুলে নিয়ে চলে যাবে এবং একদম খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে নিমিষে এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার করে ফেলা হবে নামাজের জন্য। ক্লক টাওয়ারে এখন দেখতে পাচ্ছি 6:29 বাজছে, আর মোটামুটি 3 থেকে 4 মিনিটের মাথায় আজান দিয়ে দেবে মাগরিবের। আমরা তার জন্য অপেক্ষার প্রহর গুনছি। আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেকে শেষ মুহূর্তের দোয়া করছে। দেখেন মোটামুটি মৃদু আলোকসজ্জায় দেখতে কত সুন্দর লাগছে। ইফতারি করলাম এবং মাগরিবের নামাজ আদায় করলাম ঠিক বাম পাশের ওই অংশটাতে। এই হারাম শরীফকে ঐতিহাসিকভাবে আমরা যেই বিল্ডিংটা আমরা চিনি, সে অংশে আমরা 3টা গম্বুজ সমৃদ্ধ অংশকে দেখতে পাই। সেটার 2টা গম্বুজে মাঝামাঝি বসে কিন্তু আমরা নামাজ পড়লাম, ইফতারি করলাম। কত মানুষ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। নিচতলায় এসে পৌঁছে গেছি। এখানে দেখেন কি পরিমাণে মানুষের ভিড়। মক্কা আপনার রাতের বেলাও দেখতে কিন্তু দিনের মতন লাগে, চকচক করতে থাকে, প্রচুর পরিমাণে আলোর ঝলকানি। আমরা যাব হচ্ছে এই টাওয়ারটাতে, আল সাফওয়া অর্কিড হোটেলের সাথে। এদিক দিয়ে একটা মল ধাঁচের কিছু একটা আছে। একটু শর্মা খেয়ে নিই এখান থেকে। শুভ, এখানে আমরা খেলাম না আগের বার? এই দোকানের খাবার কিন্তু খুব ভালো। Brother, do you have the beef shawarma? Okay, beef shawarma খাবা? We'll have 2 beef shawarma. Arab restaurant, নিচে দেখা বাংলাদেশি রেস্টুরেন্ট। ওই সোজা কিন্তু সবুজের মাঝে লাল দিয়ে দেখা হচ্ছে বাংলাদেশ রেস্টুরেন্ট। আর এই পাশ দিয়েও আল মানারা এশিয়ান হোটেল বাংলাদেশ। অনেকগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা আপনাদের কত বছর হলো আছে? 15 বছর। এই মুহূর্তে হয়তো খাওয়া হবে না, আমি দেখি আপনাদের কি আছে। হ্যাঁ, রসমালাই আছে, হ্যাঁ, দধি আছে, আচ্ছা, পিন্নি আছে, জুস আছে, জি, সেমাই আছে, রসগোল্লা আছে, অনেক সিঙ্গারা কিছু, আছে। অনেক কিছু বলে শেষ করা যাবে না। দর্শক দেখতে পাচ্ছি এনাদের কিন্তু অনেক কিছু। গরুর মাংস, ভাত, আলুর ভর্তা, ডাল মিলে প্যাকেজ 15 টাকা। 15 টাকা। 15 রিয়াল। ওকে, আর ইয়ে আপনার মুরগি মাংস দিয়ে হলে একই? একই রেট। একই। একই রেট। চা কি হবে? বাংলাদেশি চা হয় এখানে কোনো? হ্যাঁ, চা হয়। আপনারা করেন? তাহলে একটা চা খেয়ে যাবো আপনার। হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে। না, আমরা এখন ওখানে খাবার অর্ডার দিয়েছি, এখানে চা খেয়ে যাবো। ঠিক আছে, হয়ে গেছে? ডান। ওকে, হাউ মাচ? 44। ওকে, বসার জায়গা আছে কিনা দেখো তো। শর্মা, এই ককটেলটা 10 করে নেয় ওনারা, অসাধারণ। এই ধরনের যে শর্মাটা দেয় না, একদম পেটের ভিতরে শর্মাটা গিয়ে ঢুকে, মানে মনে হয় যে খুব সুখে আছে পেট। স্বাদ চমৎকার, খুব মনোযোগ দিয়ে খাচ্ছে আমাদের শুভ। কত করে চা আপনাদের? 3 করে রাখেন। আসলে লিপটন দিয়ে ভালো লাগবে কিনা। শুভ, তুমি কি খাবা? এই দোকান থেকে খাবা? আমি যে বোরখা দেখলাম চিরাঙ্গের ভাই। বোরখা দেখলা? বোরখা দেখলাম। কার জন্য বোরখা দেখো শুভ? বোরখা দেখতেছি কার জন্য? বাসার সবার জন্য লাগে বোরখা, ও। তারপরে জুব্বা লাগবে। সবার জন্য লাগবে? আর কারোর জন্য লাগবে না? বিশেষ করে হ্যাঁ, তারপরে যে এই কালারটা, হ্যাঁ। এগুলো পছন্দ হয়েছে। আচ্ছা, পাঠাইলাম size নাকি বাংলাদেশি? জি জি। কেমন ইয়া কিরকম দাম? কিরকম বোরখার? দাম তো সস্তা এখন। সস্তা? যেমন এই যে এটা কত, এই সাদাটা? সস্তা। এটা হচ্ছে 50। 50। এদিক দিয়ে সামনে দিয়ে কিন্তু আরও দোকান। এগুলোতে এর আগে আমরা মেসেজ খেয়েছি, 10 করে নেয় সাধারণত, খুব আরাম। হাউ মাচ আর দিস ফর? 100 রিয়াল। 100 রিয়াল। ভাই কি বাংলাদেশি? হ্যাঁ, আমি
এই যে এই কাপড়টার দাম কত বলেন তো? এর দাম পড়বে আপনার 250 250। তুর্কি কমায় কতদিন দিবেন? 200 টাকা দেন। না 200 না, এটা কত ভাই? এটা পড়বে 120। 120। কান্দুরাগুলা 100 টাকা আছে, 120 টাকা আছে, 100 থেকে 120 এর রেঞ্জেই তো সবকিছু মনে হয়। 150 টাকা আছে। 150ও আছে। ও আপনিও তো বাংলাদেশি, আপনারা দেখে তো দেশি লাগতেছিল না। কেন আমি বাংলাদেশি ভাই? আপনার চেহারা অন্যরকম, বিদেশি চেহারা। আপনার আসলে এগুলো আছে দেখতে পারেন। না কিনে ফেলছি বুঝছেন, 3টা কিনছি আমি, শুধু এই যে ভিডিওতে দেখাচ্ছি আর কি। ব্লগ করেন? এটা ইউটিউবে। চা হাতে নিয়ে শুভকে খুঁজছি। কি কিনে ফেললা? না না, দেখতেছি কয়েকটা। দেখতেছো মানে পাঠাচ্ছ, ছবি পাঠাচ্ছ, তো দেশের ছবি তারপরে চয়েস টেস্ট করে আবার তোমাকে বলতেছে। চমৎকার। চাটা ভালো ছিল। এনেন ভাই, চায়ের 3 রিয়াল। আর একজন ভাইয়াকে পেয়ে গেছি, উনি অনেক বছর ধরে আছেন। কি ভাই এখানে কেমন জীবন, কেমন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, নীল পোশাক যারা, তারা কি পরিচ্ছন্ন কর্মী? আচ্ছা, এখন কি লাইট বন্ধ হচ্ছে নামাজের জন্য? নামাজের টাইম লাইট অফ হবে। এখানে সিরিয়াল করে প্রচুর পরিমাণে চুল কাটার দোকান আছে। এগুলাতে যারা ওমরা শেষ করে আসছেন তারা এখানে এসে কিন্তু চুল কাটাচ্ছেন। সব জায়গায় সিরিয়াল, চুল কাটার, সব জায়গায় চুল কাটা হচ্ছে। এই যে এদিক দিয়েও দেখছি চুল কাটা হচ্ছে। المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। রাত ঠিক 10:15 বাজে কিন্তু তারাবির নামাজ শেষ হলো। বেতর পড়িয়ে শেষ করে আমরা এখন হাঁটতে বেরিয়েছি ইব্রাহিম খলিল রোডে। খুবই জমজমাট একটা রাস্তা। এটার আশপাশ দিয়ে কিন্তু অনেক দোকানপাট আপনি দেখতে পাবেন, এবং বিভিন্ন দোকানপাটে কিন্তু বাংলাদেশিরা কাজ করছে। অনেকগুলো বাংলাদেশি রেস্তোরাঁ পর্যন্ত আছে। এদিকে গোল্ড অ্যান্ড জুয়েলারি, এই যে বারবার শপ, রাস্তাঘাটে যে সিম বিক্রি করছে। ফাইন, হাউ আর ইউ? এ দেখেন বাংলাদেশি রেস্টুরেন্ট, ওই পাশে দেখা যাচ্ছে বাংলাদেশি এশিয়া রেস্টুরেন্ট। এই গলিতে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে অ্যাডভার্টাইজমেন্ট দেখছি। নিচে দিয়ে হচ্ছে বিভিন্ন কেনাকাটার দোকানপাট। এখানেও সিম কার্ড চলছে। মানুষের ভিড়, ঠেলাঠেলি, গাদাগাদি, একদম আমরা যে ধরনের ওই শপিং ডিস্ট্রিক্ট দেখে অভ্যস্ত আমাদের অঞ্চলগুলোতে, সেরকমই, তার থেকেও যেন ভিড় আরও অনেক বেশি। মনে হচ্ছে বাণিজ্য মেলাতে এসেছি। এখানে সোনার দোকানপাট অনেক চোখে পড়ছে। দেখেন এই যে লোকজন লাগেজ ঠেলে নিয়ে যাচ্ছে, মনে হয় হোটেলের দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম। 230 for 21 carat. 21 22 240। দর্শক বলছে হচ্ছে 22 ক্যারেট হচ্ছে 240 সৌদি রিয়াল। 240 সৌদি রিয়াল তাহলে হচ্ছে 7680 গুণন 11.66 89,548। আমি ধরে নিলাম ওই রেটের সাথে কম বেশি আপনার 90,000 টাকার কিছু বেশি হবে, 90 থেকে 91,000 টাকা। সৌদিয়া, হ্যাঁ। Where are you from? You're from here? Saudia. You're from Saudi? So you understand our language? Yeah, Tora. না, বাংলাদেশে নো থোড়া থোড়া, অল্প 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 অল্প, Tora, Urdu. থোড়া থোড়া উর্দু, ইয়া হিন্দি। ওকে, You understand Hindi? we understand Hindi little bit, yeah. তো ওনারা বলছে, ওনারা কিন্তু এটাকে গুণ দিয়েছে মনে হয় 33 দিয়ে। You multiplied by 33, is it? Yes. Okay, but I multiplied by 32. 32. Yeah, bank rate was 32. না ভালোই তো আসছে, রেট তো খারাপ না, 90,000 টাকার কম। এই ধরনের ডিজাইনগুলো দেখা যাচ্ছে। হাবিবি, আল্লাহ হাফিজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ। ওকে। এখানে যে লোগোটা দেখছেন এটা হচ্ছে আলবাইক, এনাদের জনপ্রিয় প্রতিষ্ঠান। একের পর এক কিন্তু আলবাইকের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ছেয়ে রেখেছে পুরো পথঘাট। এটা মক্কার পথঘাট দেখেন, মদিনার পথঘাট দেখেন, আপনি দেখবেন যে আলবাইকের কিন্তু প্রচুর পরিমাণে লোগো দেখতে পাবেন। দর্শক আসেন এবার আপনাদেরকে মসজিদ আল হারামের নতুন অংশগুলো ঘুরিয়ে দেখাই। আমি এবার যে মক্কা সফরে গেছি, হারাম শরীফের ভেতরের কারুকাজ আর বিশালতা দেখে রীতিমতন চক্ষু চড়ক গাছ বনে গেছে। কি যে আভিজাত্য! সত্যি বলতে নতুন অংশগুলো দেখতে রাজপ্রাসাদের মতন লাগে।
মক্কা শরীফে আসলে অবশ্যই পুরানো এবং নতুন সহ সকল অংশ ঘুরে দেখার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, পবিত্র কাবাঘরের সামনে থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের মক্কা ছেড়ে যাওয়ার দিন, আর আজকে আমরা এসেছি শেষবারের মতো নফল তাওয়াফ করতে। ফরজ তাওয়াফের দিন এখানে ভিডিও করার বিন্দুমাত্র মন মানসিকতা ছিল না। আমরা একদম নতুন রোজা শুরু করে ফজরের নামাজ পড়েই তাওয়াফ করে ধরেছি। মহান আল্লাহর পবিত্র ঘর, যাকে চোখের সামনে থেকে দেখতে প্রচণ্ড ভালো লাগার অনুভূতি কাজ করে। যাই হোক, এভাবে আমি বেরিয়ে পড়লাম মক্কার বাইরে, চলছি জেদ্দা বিমানবন্দরের দিকে। এক সপ্তাহের সৌদি আরব সফর অসাধারণ লেগেছে। flightexpert.com-এর সাথে আপনারাও চাইলে সৌদি আরব সহ যে কোনো দেশে যেতে পারেন। জেদ্দা থেকে আমরা দেশের পথ ধরছি। পর্বটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।